ইডেন গার্ডেন্সের বাইরে সিএবির ডিজিটাল ওয়ালে রিচা ঘোষের কর্মকাণ্ড চাক্ষুষ করতে পারছেন সাধারণ মানুষ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বিরাট বাড়ির দেওয়ালে তাকালে এতদিন দেখা যেত সচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষণ, বিরাট কোহলি, ধোনিদের ইডেনে নানান খেলোয়াড়ি মুহূর্তের কোলাজ, যা একলহমায় মনে করিয়ে দিত ইডেনে সেই সব ক্রিকেটারদের কৃতিত্বের কথা। কিন্তু শনিবার বিকেলে ইডেনের চিত্র একেবারে বদলে গেল। আগামী 14 নভেম্বর থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। তার আগে হলো ইডেনে আজ রিচা বরণ। ভারতীয় মহিলা ক্রিকেট দল সদ্য বিশ্বকাপ জিতেছে। দেশ জুড়ে মহিলা ক্রিকেট দলকে বরণ পর্ব চলছে। শুক্রবার শিলিগুড়ি তার সোনার মেয়েকে দাঁত ভাঙা উচ্ছ্বাসে বরণ করে নিয়েছে। বিশ্ব জয় করে রিচা তার ঘরে ফিরে মায়ের হাতে রান্না করা পায়েস খেয়ে তৃপ্ত হয়েছে। আর আজ তার কলকাতায় বরণ পর্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে রিচাকে বরণ করে নিলেন। পাশে ছিলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে অন্য চমকও ছিল। উত্তরবঙ্গের অপর এক সফল কন্যা, প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী ও মুখ্যমন্ত্রী একযোগে রিচাকে সম্মাননা জানালেন। তিনি রিচার হাতে সোনার ব্যাট তুলে দেন। সিএবিতে স্মারক উপহার দেখার উৎসাহ কর্তাদের মধ্যে ছিল যথেষ্ট। ইঞ্চি আটেকের একটি সোনার ব্যাট মঞ্চের উপর সোজা করে দাঁড় করানো, নিচে একটি বল, কাঁচের বাক্সে সোনার ব্যাটটি। জেতার পর ড্রেসিং রুমের মধ্যে কি হলো? অবভিয়াসলি পার্টি হয়েছে, অনেক মজা করেছি আমরা, পুরো নাইট আমরা মজা করেছি। ঠিক আছে, লাস্ট প্রশ্ন, এবার এই আজকের পরে সোনার মেডেলটা সেটা বাংলায় কারোর কাছে নেই, সেটা কোথায় থাকবে? বাড়িতে থাকবে, লকারে থাকবে, কোথায় থাকবে? বাড়িতে সবচেয়ে সামনে থাকবে। সবচেয়ে সামনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ রিচা। মুখ্যমন্ত্রী ছাড়াও মঞ্চে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী উপস্থিত ছিলেন রিচাকে সম্মান জানানোর সময়। সোনার ব্যাট ছাড়াও বিরাট অঙ্কের চেক তার হাতে দেওয়া হয় সিএবির পক্ষ থেকে। 34 লক্ষ টাকার চেক দেওয়া হচ্ছে বাঙালি বিশ্বজয়ীকে। আসলে মহিলাদের ওয়ানডেতে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 34 রান করেছেন রিচা। ভারতের জয়ের অগ্রণী ভূমিকা নিয়েছে তারিণী। ফাইনালে রিচার করা প্রত্যেক রানের জন্য 1 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হয়। 34 রানের জন্য 34 লক্ষ টাকা দেওয়া হয় তাকে। আজকে ইডেনের থেকে এই আওয়াজটাই উঠুক যে আমরা গর্বিত তোমাকে পেয়ে, আমরা গর্বিত আরো তোমার বাবা মাকে আমাদের সাথে পেয়ে, আমরা গর্বিত ঝুলন যিনি প্রথম থেকে তৈরি করেছিলেন, ওকে দেখেছিলেন, শ্যামা দেবীরা যারা সিলেক্ট করেছিলেন, আরো অনেক ক্রিকেটাররা আছেন, তাদের সকলকেই আমার অনেক অনেক অন্তরের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলি, আরো বড়, আরো বড়, লড়তে হবে, করতে হবে, খেলতে হবে, জিততে হবে। এটাই হোক আগামী দিনের সবচেয়ে বড় শুভকামনা। অনেক অনেক শুভনন্দন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। মহিলা ক্রিকেটের এক্সপিরিয়েন্স, তখন আমি খেলি, তখন আমি ঝুলনকে দেখতাম। ঝুলন কম বয়সী, ঝুলন ইডেনে প্র্যাকটিস করতো, আমিও আসতাম ইডেনে দৌড়তে। ঝুলনও দৌড়তো, আমিও আসতাম, তখন আমিও ইন্ডিয়ার হয়ে খেলি, দেশের ক্যাপ্টেন। তখন মহিলা ক্রিকেট এখনকার মতো এত বড়, এত ফাইন্যান্সিয়ালি স্টেবল আর এত পপুলার ছিল না। আজ যে মহিলা ক্রিকেট যেখানে পৌঁছেছে, ঝুলন, মিতালি, এদের কাঁধে চড়ে, এদের চেষ্টায়, বা দিদি আছেন, মিঠুদি আছেন, আরো যারা ভারতবর্ষের হয়ে খেলেছে বিভিন্ন সময়, তাদের চেষ্টায় আজকে মহিলা ক্রিকেট এই জায়গায় পৌঁছেছে। মনে রাখবেন যে সবকিছু শুরু হয়, আর শুরুটা হয়তো অতটা আড়ম্বরের সাথে, অতটা ড্যাজলিংলি হয় না, কিন্তু সময়ের সাথে যারা শুরু করে তারাই সেই ক্রিকেটটাকে একটা জায়গায় পৌঁছে দেয়। আজকে রিচা, জেমাইমা, শেফালি, স্মৃতি, হরমনপ্রীত, যাদেরই নাম করুন,
তারা যে আজ এখানে যে জায়গায় পৌঁছেছে এটা কিন্তু তাদের জন্যই। তাদের পূর্ব যারা খেলেছে মহিলারা দেশে হয়ে, তারা ক্রিকেটকে এত মহিলা ক্রিকেটকে এত উঁচু জায়গায় নিয়ে গেছে, এটা কিন্তু তাদের জন্যই। সেই জন্যই ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন রিচা বা স্মৃতি বা হারমান যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়, তারা কিন্তু মিতালি বা ঝুলনকে ইকুয়ালি রেসপেক্ট দিচ্ছে, এটা দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে। পুলিশে চাকরি দেওয়া হবে, রাজ্য সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল। ডিএসপি পদে চাকরি মিলবে বিশ্বকাপ জয়ী বাংলার মেয়ে রিচা ঘোষের। রিচা সিএবির অনুষ্ঠানের আগে লালবাজারে গিয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে দেখাও করেন। রিচা বরণে খামতি রাখতে রাজি নয় সিএবি। এদিকে টেস্ট খেলতে রবিবারই কলকাতায় চলে আসছে দক্ষিণ আফ্রিকা। পরের দিন ভারতীয় দল আসবে বলে জানা যাচ্ছে।